আজ পশ্চিমবঙ্গ দিবস। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা। দেখুন, আমি গত 4-5 বছর ধরে 20শে জুন প্রতিটা বছর পশ্চিমবঙ্গ দিবস, তার সিগনিফিকেন্স এবং বাঙালি হিন্দু জনগোষ্ঠীর ভালো মন্দ নিয়ে কথা বলে যাচ্ছি। তো এবারের পশ্চিমবঙ্গ দিবসটা অত্যন্ত ডিফারেন্ট, অত্যন্ত ভিন্ন অন্যান্য বছরের থেকে। কেন সেটা, তার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস মানে বাঙালি হিন্দুর হোমল্যান্ডের যিনি পুরোধা, এই আন্দোলনের যিনি যিনি অনেক আগে থেকে, দেশভাগের অনেক আগে থেকে বলে আসছেন, তারই পথ দেখানো দল আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন। তো মানে 1947 সালের 20শে জুন আর আজকে 2026 সালে। তো এর আগে পশ্চিমবঙ্গ দিবস তো মানে পূর্ববর্তী সরকাররা এটাকে কোনো মান্যতা দিতেনই না। আমরা যারা ঘরের কে বোনের মোস্তারানো, সঙ্গী, চাড্ডি, মোদি মেকার, আমরাই এগুলো নিয়ে কথা বার্তা বলে যেতাম। তো আজকের এই বিশেষ যেটা দিন, সেটাতে ইতিহাস একটুখানি টাচ করে গেলেও কিছু মানুষের কথা আজকে বলতেই হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি তো বটেই, অনেকে বোকার মতো কতগুলো কথা বলে। শ্যামাপ্রসাদ মুখার্জি তো জনসংঘ থেকে একা ছিলেন, তার একার সহিতে কি পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য তৈরি হলো? খুব সুন্দর একটা একটা লেখা, মানে একটা একটা টুইটারে দেখলাম, মানে এক্স এখন যেটা হয়ে গেছে, যে বিধবা বিবাহ আইনের প্রচলন কে করেছিলেন? আমরা সকলে ছোটোবেলা থেকে জানি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এছাড়াও তো 978 জনের সই ছিল। তাহলে বিধবা বিবাহ আইন প্রচলনকারীর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন বলা হয়? ঠিক সেরকমই 20শে জুন 1947 সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ভোটাভুটি হয়েছিল, সেই ভোটাভুটির মাধ্যমে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ নামক সেই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের থাকার হোমল্যান্ড হিসেবে হলো। এটা তো আমরা জানি, এটা নিয়ে তো আগে অনেক কথা বলেছি, এখন অনেকে জানে। কিন্তু এর পিছনে যে মানুষটা, সেই মানুষটার কথা না বললে হয় না। দেখুন, প্রত্যেক কটা চন্দ্রগুপ্ত মৌর্যর পিছনে একটা চাণক্য থাকে, একটা বিজয়নগর এম্পায়ার। আজকে কর্ণাটকার বিজয়নগর এম্পায়ার, মানে যাতে যেখানে কর্ণাটকা অবশিষ্ট আছে, বুক্কা রায়, হাক্কা রায়, তাদের যিনি গুরু বিদ্যারণ্য, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট থাকে। সেরকম শ্যামাপ্রসাদ মুখার্জির পিছনে যার সবথেকে বড় মানে আধ্যাত্মিক এবং এই পথ দেখানো শ্যামাপ্রসাদকে, যে শ্যামাপ্রসাদ তুমি ছাড়া আর বাঙালি হিন্দুর বাবার কেউ নেই। কারণ বাঙালি হিন্দু যারা প্রতিষ্ঠিত লব্ধ নেতা, তারা প্রত্যেকে ব্রিটিশদের বিরোধী কাজ করবার জন্য তারা বড় সংকল্প নিয়ে ব্রিটিশ বিরোধী কাজকর্ম করছে। তারা এটা চিন্তা করে দেখছে না যে 1937 সালে বাংলায় যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হলো, সেখানে মুসলিমরাই কিন্তু, মুসলিমদের পার্টি, যদি কৃষক প্রজা পার্টি, তারা মুসলিম লীগের মতো ছিলেন না, কিন্তু তাও সেটা তো মুসলিম পেজেন্টদেরই পার্টি। একে ফজলুল হক, আবুল কাসেম ফজলুল হকের, তারই তো বানানো পার্টি। ভবিষ্যতে কিন্তু বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে। শ্যামাপ্রসাদ, তুমি এই দায়িত্ব নাও। এবং 1934 সালে 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ডক্টরেট ইন ইংলিশ লিটারেচার এবং লন্ডনের লিঙ্কন থেকে ব্যারিস্টারি করে আসা, 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তো 1934 সালে উপাচার্য হন, তখন তার 33 বছর বয়স ছিল। প্রথম যে কাজটা উনি করেন, 1937 সালে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যেটা হয়, সমাবর্তনের রাইট ইংলিশ কী হবে, কনভোকেশন, সমাবর্তন অনুষ্ঠানে প্রথম ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা 1857 সন থেকে 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে প্রথম বাংলায় পাঠ করেন স্বয়ং রবীন্দ্রনাথ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। বিশেষ অনুরোধ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। রবি ঠাকুর বলেন, আমি জানি না, আমি শরীর ভালো থাকলে যাব, আমার শরীর তখন, অফকোর্স উনি যথেষ্ট বৃদ্ধ, শরীর স্বাস্থ্যই না। এই ইতিহাসগুলো জানতে হবে। এই ইতিহাসগুলো না জেনে শুধু এগুলো করলে কি আমার পেটে ভাত জুটবে? এই বামপন্থী চিন্তাধারার থেকে আলাদা ইতিহাসগুলো জানতে হবে। এবং 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বা সমাবর্তনে রবীন্দ্রনাথ প্রথম যে বাংলায় পাঠ করা হয়, মুসলিম লীগের রিপ্রেজেন্টেটিভরা সেখান থেকে বেরিয়ে আসেন। ইতিহাসগুলো জানতে হবে। ইতিহাস না জানলে ইতিহাসই ভবিষ্যতে উল্টে থাপ্পড় মারবে, যেটা আজকে বাঙালি জনগোষ্ঠীর সাথে হচ্ছে। জানতে দেয়নি। না না না, একটা তো কনসলিডেটেড ভোট পাওয়া যায় মিয়া ভাইদের কাছ থেকে, এগুলো না। তিতুমির ফিতুমির নামে ওরা ব্রিটিশদের বিরুদ্ধে বাঁশের কেল্লা করে ওরা ফাইটটা দিছি, একটা জেহাদিকে বামপন্থী অ্যান্টি কলোনিয়াল হিসেবে পজিশন করে দাও। আমাদেরও দেখানো হবে যে আমরা ওদের হিরোদেরও আমরা কি করি। যাই হোক, তো ডিটেল হব না, কিন্তু হয়ে যাই, কি করব বলুন, ইমোশনে ভিডিও করি তো, টাকার জন্য তো করি না। তো ব্যাপারটা যেটা, ইতিহাসগুলো জানতে হবে। সেখান থেকে মুসলিম লীগের এবং কৃষক প্রজা পার্টির রিপ্রেজেন্টেটিভরা বেরিয়ে যায়। বাংলা সমাবর্তন কেন পাঠ হবে? বাংলা তো হিন্দু গুলানের ভাষা। এই যে মিথ্যা শেখানো হয়, 1971 সালে একটা দেশ তৈরি হয় ভাষার নামে, সেই ভাষার নামের দেশগুলোর যারা রাজনৈতিক বাপ, আমার রাজনৈতিক বাপকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, ইভেন জ্যোতি বসুর মার্ক্সবাদকে বলছি না, 1946 সালের 20 জুন যে ভোটাভুটি হয়, হিন্দু হোমল্যান্ডের জন্য একটা চান কিনা, যারা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, সেখানে তো জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণও তো ভোট দেয়, তাদেরও ভোট আছে। পরে জ্যোতি বসু মিথ্যে কথা বলে, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি। লব্ধ প্রতিষ্ঠিত সাংবাদিক আনন্দবাজারের একথা সুমন চট্টোপাধ্যায়কে গাল খিস্তি করেছিলাম। পরে আবার উনি সেটা অন্য ভিডিও করে আমার কাছে না ক্ষমা চেয়েছেন যে আগের ভিডিওটায় আমি ভুল বলেছি। সত্যি জ্যোতি বসু হিন্দু হোমল্যান্ডের পক্ষে, জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, তারা দুজনেই সই করেছিলেন। বোঝা গেল? তো এই যে শ্যামাপ্রসাদের পিছনে স্বামী প্রণবানন্দ মহারাজ, যিনি দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে বাঙালি হোমল্যান্ড না হলে বাঙালি হিন্দু সংকটে মানে হিন্দুত্ববাদ সংকটে এই জনজাতিটাই উঠে যেতে বসেছে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে বাঙালি হিন্দু হোমল্যান্ড যদি না হতো তাহলে কি হতো, আমি আপনাদের একটা এখনকার দিনের পরিপ্রেক্ষিতে একটা তুলনা করে দেখাই। আচ্ছা, অবিভক্ত ভারতের সিন্ধ্রি হিন্দুদের জন্য কোনো হোমল্যান্ড হয়েছে? হয়নি। আজকে পাকিস্তানের সিন্ধ প্রদেশ, তখনও যার ক্যাপিটাল ছিল করাচি। 1947 সালে দেশভাগের আগে 50 to 52% অফ পপুলেশন অফ করাচি যারা হিন্দু ছিল। লালওয়ানি, লাল্লানি, আটওয়ানি, আডবানি, বাদানি, সিন্ধিদের যারা সারনেম হয়, আর ওরা আহুজাও হয় সিন্ধি, যেটা আমরা জানতাম পাঞ্জাবি, চাওলা, এগুলো সিন্ধিদের সারনেম হয়। তাদের জন্য কোনো হোমল্যান্ড হয়েছে? এবার হোমল্যান্ড না হওয়ার জন্য সিন্ধিরা কি প্রবলেম? যেহেতু তাদের জন্য কোনো হোমল্যান্ড হলো না, তাদের পরবর্তী জেনারেশনের অনেক কম লোক সিন্ধ্রি ভাষা জানে, সিন্ধ্রি কালচার জানে। কেউ গুজরাটে, কেউ মধ্যপ্রদেশে, অধিকাংশ জন মহারাষ্ট্রে, বম্বেতে তো কলোনি আফটার কলোনি সিন্ধির আছে। কিন্তু বম্বেটা তো সিন্ধ্রিদের নয়, বম্বেটা মারাঠিদের, মহারাষ্ট্রিয়ানদের। গুজরাটিটা তো সিন্ধ্রি হিন্দুদের নয়, গুজরাটি হিন্দুদের। পাঞ্জাবি হিন্দুদের কোনো হোমল্যান্ড হয়েছিল যখন ইন্ডিয়ান পাঞ্জাব, কিন্তু 1967 সালে
পাঞ্জাব, হরিয়ানা, সাম পার্ট অফ হিমাচল প্রদেশ, ইউনাইটেড পাঞ্জাব ছিল। বিভিন্ন কারণে, শিখ এবং হিন্দু কিছু কনফ্লিক্টের কারণে হরিয়ানা এবং হিমাচল প্রদেশ করা হয় প্রিডমিনেন্টলি হিন্দুদের বসবাসের জন্য। কিন্তু হিন্দু পাঞ্জাবি হিসেবে কোনো স্টেট কি পেয়েছে? হরিয়ানাতে তো মোর দ্যান 50% হরিয়ানার যারা পপুলেশন তারা পাঞ্জাবি হিন্দু। 2014 সালে যে বিজেপি ক্ষমতা এসেছিল, মনোহর লাল খট্টার যে হরিয়ানার চিফ মিনিস্টার হয়, সে তো পাঞ্জাবি হিন্দুদের ভোটেই হয়েছিল। কারণ যে যারা হিন্দু জাট তারা বরাবর ওই চৌটালার দলকে ভোট দিত। তারা এনডিএতে ছিল না। মনোহর লাল খট্টার হয়। কিন্তু আবার বলছি, হরিয়ানা কি কেউ ক্লেম করতে পারবে পাঞ্জাবি হিন্দুরা যে হরিয়ানা হাম লোগোं की है, সাড্ডা ও সাড্ডে পিंड विच? যেটা বলে যায় পাঞ্জাবি হিন্দুরা, লাহौर विच ते पिंड ते डेरा गाजी कहाँ ते साडा पिंड हैगा, সেটা তো হরিয়ানায় বলতে পারে না। আজকে কোনো সিন্ধ্রি যারা আজকের পাকিস্তানের করাচি, হায়দ্রাবাদ, জাকোবাবাদ থেকে এদেশে চলে এসেছিল পলায়ন করে, তারা কি বলতে পারে যে তাদের একটা ভূখণ্ড যেটা নিজে, যেখানে ক্লাস নার্সারি থেকে শুরু করে 12 অবধি সিন্ধ্রি ভাষায় পড়ানো হয়? বা আজকে কোন স্টেটে বলতে পারে বাঙালি হিন্দুরা, যেখানে পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবে পড়ানো হয়, সেখানে কি বাঙালি হিন্দুরা পড়তে পারে না? সেটা নয়। কিন্তু আজকের পাঞ্জাব প্রদেশ বাই অ্যান্ড লার্জ পাঞ্জাবি শিখদের। তাহলে আমার যারা রাজনৈতিক পূর্বপুরুষ, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রথম নামটা নিই, ডক্টর বিধানচন্দ্র রায় হতে পারে, ইভেন পলিটিক্যাল ডিসপিউট থাকলেও জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন, এদের নাম নিতে হয়। নেলি সেনগুপ্ত, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত স্ত্রী নেলি সেনগুপ্ত বিদেশিনী ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্তর মতো হ্যান্ডসাম যাই না কতগুলো বাঙালি জন্মেছে। যাই হোক, আবার ঢুকে যাব অন্যদিকের ইতিহাসে। এই বাংলার ইতিহাসগুলো আমি যা জেনেছি বুড়ো বয়সে জেনেছি। দেখুন আমাদের সাথে কীরকমভাবে চিট করা হয়েছে। বিধবা বিবাহ, বিধবাদের আগে জ্বালিয়ে দেওয়া হতো, পুড়িয়ে দেওয়া হতো, তাদেরকে এক ঘরে করে রাখা হতো, তাদের বিরুদ্ধে আইন এনেছে, সতীদাহ প্রথা, এগুলো আমাদেরকে পড়ানো হয়েছে। ঠিকই তো, এটাই তো করা উচিত, বেশ করেছে পড়িয়েছে। আচ্ছা, কেউ তখন পড়িয়েছে মুসলিমদের হালালা ওদের হয় যেটা বাজে জিনিস, 3 তালাক হয় ওদের বাজে জিনিস। যদি নারী বিদ্বেষের বিরুদ্ধে একটা সংগঠিত জনগোষ্ঠীকে এডুকেট করা হয়ে থাকে বামফ্রন্টপন্থী আমলে, বামফ্রন্টের আমলে, তাহলে মুসলিমদেরও সেম শিক্ষাটা দেওয়া উচিত, যেটা তাদের ধর্মের বা যেটা তাদের ধার্মিক প্র্যাকটিসে নেগেটিভ শেড। বামপন্থীরা কিন্তু সে পথে পা বাড়ায়নি। এ পথে পা না বাড়ানোর জন্য হিন্দুদের মধ্যে কতগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাইপের স্টুপিড তৈরি করেছে, যাদের বক্তব্য হচ্ছে ঈদের নামাজের জন্য এ কেন ছাড়া হবে, যোগাসনের জন্য কেন ছাড়া হবে, মানে ঈদের নামাজের জন্য কেন ছাড়া হবে না, যোগাসনের জন্য। ও দুটো ডিফারেন্সই বোঝে না। যোগাসনের সাথে ধর্মাচরণকে গোলাচ্ছে। গরু খেয়ে বলছে জানেন বেদে লেখা আছে গোঘ্ন। কেউ প্রশ্ন করে যে ডটের বাচ্চা, বেদ লেখা তুই যেটা পড়েছিস সংস্কৃত, বেদ বলা কোন ভাষায়? বেদ কোন ভাষায়? বৈদিক ভাষা। এর আগে অনেকবার বলেছি। যাই হোক, পয়সা নিয়ে ভিডিও বানাই না, তবে একটু ডিটেল হলে মাফ করবেন। তো পশ্চিমবঙ্গ দিবস বাঙালি হিন্দুর জনগোষ্ঠীর জন্য একটা ল্যান্ড, এক টুকরো ল্যান্ডের কত দাম। আমি হিন্দু সিন্ধ্রিদের সাথে এবং পাঞ্জাবি হিন্দু একটা প্যারিটি টানলাম। মানুষ বলবে কি আছে, পাঞ্জাবি হিন্দুরা অনেক প্রোগ্রেসিভ কমিউনিটি, তাদের পকেটে বেশি টাকা দিয়ে কিছু হয় না। কালচারটা অনেক বড়, টাকা দিয়ে আবার কিছু হয় না। তার আবার আরেকটা উদাহরণ দিই, ইরানের থেকে পার ক্যাপিটা জিডিপি ইউনাইটেড আরব এমিরেটসের কয়েকশো গুণ বেশি। এই ইউএস ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে ইরান ফাইটার জেটগুলো দুবাইতে বোম মেরে ফসিল করে দিল। সেখানে ইন্ডিয়ানরা আসতে পারছে না দেশে, প্লেন উড়ে গেলে যদি মিসাইল মেরে দেয়। সবাই দুবাই পালাচ্ছিল, ট্যাক্স দিতে হয় না বলে। চল দুবাই, আমার তাতে কোনো আপত্তি নেই, দুবাই আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন।
কিন্তু অর্থতেই যে সব কিছু হয় না, আপনার কালচার, আপনার জনগোষ্ঠীর স্ট্রেংথ অত্যন্ত থাকা প্রয়োজন, যেটা প্রথম এই জনগোষ্ঠীর ভোটে এইবারের নির্বাচনে একটা সরকার হয়েছে। এর আগের ভিডিওতে বলেছি, পশ্চিমবঙ্গের অলিতে গলিতে কোনখানে মুসলমানরা থাকে, হিন্দুরা থাকে, এটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি বর্ধমানের বাইরে পশ্চিমবঙ্গে অন্য কোনো শহরে থাকিনি। আমি বর্ধমান দক্ষিণে কোন 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 পকেটে তৃণমূল কি ভোট পেয়েছে আর বিজেপি কি ভোট পেয়েছে এর আগের ভিডিওতে করে দেখিয়েছি। সো এই যে সরকারটা, এটা বাঙালি হিন্দুর ভোটে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ জির দেখানো পথে এই সরকারটা। অতএব বাঙালি হিন্দু জয়তু, বাঙালি হিন্দুদের জন্য যারা চিরকাল সংগ্রাম করে গেছে, সেই শ্যামাপ্রসাদ, সেই স্বামী প্রণবানন্দ মহারাজ, এনসি চ্যাটার্জি, নির্মলচন্দ্র চ্যাটার্জি, যিনি 4 মে, 5 মে, 6 মে 1947 সালের যে তারকেশ্বর সম্মেলন হয়েছিল, সেই তারকেশ্বর সম্মেলন কিন্তু কোনো হিন্দু জনসংঘের হয়নি। সেখানে বিধান রায়কে নেমন্ত্রণ করা হয়েছিল, জ্যোতি বসুকে নেমন্ত্রণ এসেছিল কিনা আমি বলতে পারবো না, সিপিএমের এমপি সোমনাথ চ্যাটার্জির বাবা ডক্টর নির্মলচন্দ্র চ্যাটার্জি, এনসি চ্যাটার্জি সেখানে সভাপতিত্ব করেছিলেন। এই ইতিহাসগুলো জানতে হবে। এই ইতিহাসগুলো না জানলে, শুধু রামমোহন আর বিদ্যাসাগরের এই জানলে হবে না। কি ইতিহাস, কেন এটা হলো, কোত্থেকে হলো। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন, ওরা ভারত ভেঙে এক টুকরো পাকিস্তান করেছে, আমি পাকিস্তান থেকে এক টুকরো পশ্চিমবঙ্গ বের করেছি। আজকে এর সিগনিফিকেন্স কতটা আপনারা বুঝতে পারছেন দেখুন তাকিয়ে। হিন্দু সিন্ধ্রিরা বরাবরের বিজনেসম্যান, আজও বিজনেসম্যান, প্রোগ্রেশন শুধু টাকার অর্থে দেখবেন না। আজকে কতজন সিন্ধ্রি ভাষা জানে না। সিন্ধ্রি কালচার, ঝুলে লাল জানে না। তারা কোনো জনগোষ্ঠী হোমল্যান্ড পায়নি। তাই কতগুলো পাঞ্জাবি ফ্যামিলিতে আজকে আমি যতটুকু দেখেছি দিল্লিতে চাকরি করা, কারণ ও সবদা পিন্টেল ওরভিচ, কতজন পাঞ্জাবি ভাষা জানে না। আমার জেনারেশনেরই জানে না, তো আমাদের পরের জেনারেশন কি জানে। অন্ততপক্ষে আমার ছেলে মেয়ে বম্বেতে থাকা সত্ত্বেও, দিল্লিতে থাকা সত্ত্বেও, বাংলাতে তো ছেলে মেয়ের সাথে কথা বলি। আমার মেয়ের বাংলাতে যদি হিন্দি টান আছে, বাবা শিকায়ত করো না সবসময়, কি করব, বড় হলে হয়ে যাবে, বাবা নালিশ করো নাই হবে। ইংরেজিও শিখতে হবে, হিন্দিও শিখতে হবে, বাংলাও শিখতে হবে। বাঙালির ছেলে বাংলায় কথা বলবি না তো কোন ভাষায় কথা বলবি রে? রবীন্দ্রনাথও পড়তে হবে, সমস্ত কিছু যেটা তোমার পছন্দ বাংলায়ও পড়তে হবে, ইংরেজিতেও পড়তে হবে। এই শিক্ষায় আমরা পেয়েছি, আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে। দ্বিতীয় আরেকটা কথা, কেন বাঙালি হিন্দু বলি, এই তথ্যগুলো জেনে রাখা উচিত। যখন ভারত ভাগ হয়, পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, তো ভারতবর্ষেও জওহরলাল নেহেরুর আমলে এবং পাকিস্তান মন্ত্রিসভাতেও রিফিউজি মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি তৈরি করা হয়। তো 1948 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সরকার একটা তথ্য প্রকাশ করে যে কত পরিমাণ মুসলিম 1946 সাল, 1947 সনে এবং 1948 সালের জানুয়ারি মাস অবধি আজকের ইন্ডিয়া থেকে, মানে আজকের ভারতবর্ষ, হিন্দুস্তান থেকে আজকের পাকিস্তানে এসছে। এবং ভারত সরকারের রিফিউজি মিনিস্ট্রি করে যে আজকের পাকিস্তান থেকে 1946 সাল থেকে 1948 সালের জানুয়ারি মাস অবধি কী পরিমাণ হিন্দু এসছে। হিন্দু কি এসছে তত কয়েক কোটি, সেটা ছেড়ে দিলাম। পাকিস্তান সরকারের ডেটা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 48 সালে 72 লক্ষ মুসলিম যারা ভারত থেকে পাকিস্তানে গেছে, 72 লক্ষ। এই 72 লক্ষের মধ্যে 55 লক্ষ মুসলিম যারা ইউনাইটেড পাঞ্জাব প্রভিন্স থেকে। ইউনাইটেড পাঞ্জাব প্রভিন্স মানে কি? আজকের ইন্ডিয়ান পাঞ্জাব, আজকের ইন্ডিয়ান হরিয়ানা, আজকের সাম পার্ট অফ ইন্ডিয়ান হিমাচল প্রদেশ থেকে এসছে। এই যে হাফিজ সঈদ, সব থেকে বড় টেররিস্ট, সে তার বাচ্চা হাফিজ সঈদ 1947 সালে 46 সালে তার মামুজানের হাত ধরে বেঁচে পাঞ্জাব প্রভিন্সে আসতে পেরেছিল। তার মা বাবা কাকাদের হিন্দুরা মেরে দিয়েছিল, কেটে দিয়েছিল।
পাঞ্জাব প্রভিন্স ছাড়া তো মুসলিম কোতল হয়নি, আমি এটা গর্বের সাথে বলছি না, আনন্দের সাথে বলছি। তাহলে বাংলা থেকে কি পরিমাণে ইস্ট পাকিস্তান গেছে? 2 থেকে 2.25 লাখ মুসলিম, যারা ইন্ডিয়ান বিহার, ইন্ডিয়ান বেঙ্গল সাইড থেকে যারা গেছে আপনার ইস্ট পাকিস্তানে, 2 থেকে 2.5 লাখ। তাহলে 72 লাখের মধ্যে 55 লাখ একটা পার্টিকুলার জনগোষ্ঠী থেকে যাচ্ছে, বাকি 17 লক্ষ ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে, উত্তরপ্রদেশ থেকে গেছে। যে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি পাকিস্তান আন্দোলনের বীজ এবং বৃক্ষ মহিরুহ তৈরি করা, আজও আলিগড় মুসলিম আজও ইমিডিয়েটলি জানি না যোগী সরকার আসার পর চেঞ্জ হয়েছে কিনা, মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদে আজম বলে তার ফটোকে পুজো করে ওখানকার ছাত্র শিক্ষকরা, মানে আগে করতো, এখনো করে কিনা বলতে পারবো না। চিন্তা করতে পারেন? তার মানে 1946 সালের রাজাবাজার যা ছিল আজও তাই আছে, পার্ক সার্কাস, বেনে পুকুর যা ছিল তাই আছে, মেটেবুরুজ যা ছিল তাই আছে। তার মানে পশ্চিমবঙ্গের যে মানে ইউনাইটেড বেঙ্গলের ইস্টার্ন পার্ট, যেটা 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ হলো, সেখানকার বিরাট ডেমোগ্রাফি কিছু বদলাচ্ছে না। 120 বছর ধরে যা ছিল তাই আছে। বদলালে কোনটা বলেছি? উত্তর ভারতের পাঞ্জাব প্রভিন্স এন্টারলি বদলে গেছে, আর ওখান থেকে কি পরিমাণ হিন্দু এসছে সেটার কথা ছিল। তাহলে হিন্দু যে বাঙালি হিন্দুরা, কোটি কোটি বাঙালি হিন্দুরা আজকের ওয়েস্ট পাকিস্তান তথা বাংলাদেশ থেকে এসছে, তাদের হোমল্যান্ডের জায়গা হবে না? তাহলে আমাদেরও কি সিন্ধিদের মতো অবস্থা হতো? এই কথাগুলো নিয়ে ভাববেন। এবং আজকের বিশেষ দিনে যে মানুষটাকে স্মরণ না করলে নয়, বারবার বলছি, স্বামী প্রণবানন্দ মহারাজ, শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ ইত্যাদি ইত্যাদি। বাঙালি হিন্দুর জয়তু।